नमस्कार बंधुरा आमी रिंकी आमी नतून एक रान्ना निये चले एसेछि। आज के छोटो छोटो माछगुलो बानाबो। तो चलुन पुरो रेसिपिटा देखे निन। पातला झोल होबे। এই যে মাছগুলো ছোট ছোট মাছগুলো কেটে নিচ্ছি। এবার আমি আঁশগুলো এবার ছাড়িয়ে ছাড়িয়ে আমি আলাদা রাখবো। মাছগুলো এত টেস্ট, আমি নামটা ঠিক বলতে পারছি না কি নাম। তো আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। মাছগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু খুব টেস্ট, ছোট ছোট। সবগুলো মাছই আমি এভাবে কেটে নেব। এই যে এদিকে আমি মাছগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে সামান্য এক ফোঁটা সর্ষের তেল দিয়ে মেখে রাখবো। তো মেখে আমি সাইডে রেখে দেবো। মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেবো। দেখুন তেল গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি একটু মশমশে করে ভেজে তরকারিটা খেতে ভালোবাসি। সবাই একটু হালকা খায়, আমার মাও দিকে হালকা করে ভাজে, তো আমার একটু মশমশে না ভাজলে যেন ভালো লাগে না। দেখুন মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম একটু মচমচে হবে, তবেই না আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে, তরকারি না করলে এরকম মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেব। আমার তরকারিও লাগবে না। ছোটো মাছ যে আমি এত ভালো খাই। আমি তুলে নেব। তুলে আর কটা মাছ আছে ওগুলো পরে ভেজে নেব। এই দেখুন টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আর এই বেগুনটা দিয়ে আজকে আমি পাতলা ঝোল করব। কাঁচা লঙ্কা, এদিকে বেগুন আর আলুটা কেটে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। বেগুনগুলো ভেজে নিচ্ছি। আগে বেগুনগুলো ভেজে তুলে নেব। সামান্য এক ফোঁটা লবণ দিয়ে, সামান্য এক চিমটে লবণ দিয়ে দিলাম। একটু ভেজে তুলে রাখলে কী হয়, আলুটা ভাজলে তখন আবার বেগুনটা বেশি নরম হয়ে যায়, কেন ছোটো ছোটো করে বেগুনগুলো কাটা তো। ভেজে তুলে রাখবো, পরে আমি ঝোলটা যখন হবে তখন দেবো বেগুনটা। যখন এই কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেবো। মাছটায় ফোড়ন দেবেন হচ্ছে কালো জিরে, জিরে, পাঁচফোড়ন যে যেমন দেয়। তা আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর কালো জিরে বেশিটাই দিয়েছি। মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ভেজে। একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। আমার ফার্স্টেই কাঁচা লঙ্কা দিলে ফাটে, তো ওই জন্য আমি পরেই দিই। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আলু দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। দেখুন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ।
এর মধ্যে কোনো মশলা আমি দেবো না, এই পেঁয়াজটুকুই দিয়েছি ব্যাস। এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি জল দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দেবো। তরকারিটা পুরো মানে কষে কষে রান্না, আমি সামান্য জল দেবো, কেননা জলটা দিলে আলুগুলো এখন নতুন আলু তো সেদ্ধ হতে চায় না, ওর জন্য একটু জলটা বেশি করে দিতে হচ্ছে। কেন না সে আলুটা ঢেকে ঢেকে করা যাবে, কিন্তু একটু জল দিয়ে আমি ঢেকে ঢেকেই করব। আলুগুলো এখন সেদ্ধ হতে খুব দেরি করে। এই যে দেখুন, এই যে মাছগুলো ভাজা আমি তুলে রেখেছি একটা বাটিতে, অল্পই মাছ বানিয়েছিলাম আজকে, আমরা দুজন খাই। এদিকে দেখুন ঝোলটাও ফুটে গেছে, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুন ভাজাগুলো। বলেছিলাম না বেগুন ভাজাগুলো দেবো, ওই যে এখন দিয়ে দিতে হবে, তাহলে বেগুনগুলোও সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তো হাফ সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটে গেলে এরপরে আমি পরে মাছ দিয়ে দেবো। এর মধ্যে কোনো মশলা যাবে না, এটা টক টক হবে। টমেটোটা আমি অনেকটা পরিমাণেই দিয়েছি। দেখুন তরকারিটা অনেকটা ঘন হয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। মাছটা এরকমই থকথকে হবে, যাতে ভাতে মেখে ভালো লাগে, গরম গরম ভাতে। যে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন, খুব টেস্ট লাগবে। আর মাছটা সত্যি এতটা টেস্ট, বড় মাছের থেকে ছোট মাছের টেস্টটাই ভালো লাগে। আমাদের এখান থেকে সব সময় গাড়ি যেতেই থাকে, খুব আওয়াজ হয়। তো গ্যাসটা আমি অফ করে দেবো, দিয়ে আমি সার্ভ করে নেব। এই যে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মাছগুলোকে বেড়ে নেব। এর থেকে বেশি ঝোল ভালোও লাগবে না, এর থেকে কম ঝোল হলেও খারাপ লাগবে না, কিন্তু আমি এই ঝোলটা এরকমভাবে পাতলা ঝোলটা খেতে ভালোবাসি, তো তাই আমি এইভাবেই নামিয়ে নিলাম। খুব টেস্ট হয়েছিল মাছটা। আর আমি আমার হাজবেন্ডই খাই, আমার ছেলে খায় না এই মাছ, তো ওর জন্য অল্প করে রান্না করা হয়েছে। দেখুন তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করছি, তো আপনারা যদি পাশে থাকেন তবে কিছু করতে পারবো আমি।